আসসালামু আলাইকুম। আরোহা কুকে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা গরুর মাংসের রেসিপি। আসলে আপনারা গরুর মাংসের ভুনা অনেক ধরনের গরুর মাংসের রেসিপি খেয়ে থাকতে পারেন, কিন্তু এই রেসিপিটি অনেকেই খাননি এতটুকু বলতে পারি। চালের গুঁড়া দিয়ে গরুর মাংস এটা অবশ্য অনেকে শোনেরওনি। তাই একটু আনকমনভাবে দেখানোর চেষ্টা করছি আমার আজকের রেসিপি অসম্ভব মজাদার। প্রথমে এখানে আমি নিয়েছি হাড় চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা যদি মনে হয় যে ঝালটা একটু বেশি তাহলে কমিয়ে নিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, এর জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চা চামচ। অবশ্যই ভেজে টেলে নেওয়া জিরার গুঁড়াটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার ফলে এটার ঘনত্বটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, যাই বলে থাকুন না কেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ। বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন। আমি পরে এটার রেসিপিটি দেখিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়াটা বা মিষ্টি জিরা গুঁড়া, এটা আমি কোনো ভেজে নেইনি, এমনিতেই দিয়ে দিলাম তেলে। দিয়েছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো গুঁড়া মশলাই খুব ভালো করে দিয়ে দিতে হবে, এভাবে করে চারদিকে ছড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা গলে যাবে। একেবারে মিহি করে কাটলেও যে এরকম হবে এবং একটু মোটা করে কাটলে সেমটাই হবে, তাই আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে তেল দিচ্ছি 1 কাপ থেকে একটু কম, আর একটু তেল আমি প্রয়োজনে পরে অ্যাড করব। এখন হাতের মাখামাখির পালা। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো। আমি প্রথমে পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাখামাখিটা যত ভালো হবে, মশলাটা যত ভালোভাবে গরুর মাংসের ভেতরে ঢুকবে, এটা খেতে তত বেশি মজার হবে। এই কোরবানিতে আমাদের ঘরে অনেক প্রচুর পরিমাণে গরুর মাংস থেকে যায়। আপনারা চাইলে এই রেসিপিটি গরুর মাংস, কোরবানির গরুর মাংস দিয়ে করে নিতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখনো কিন্তু পানিটা পুরোপুরি বের হয়নি, গরুর মাংস থেকে পানি বের হবে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম মাঝখানে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আবারও ঢেকে দেব ঢাকনা দিয়ে, পানিটা বের হয়ে আসা পর্যন্ত। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে গরুর মাংস থেকে এবং মাংসটার রংটাও পরিবর্তন হয়ে এসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, আর মাংসের রংটাও পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মশলাগুলো ছেড়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দেখতে পাচ্ছেন এখনো কিছুটা পানি রয়েছে। আমি একটু মাঝখানে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, একেবারে হাই করে দেওয়া যাবে না, এতে করে মাংসটা সেদ্ধ হবে না, কিন্তু পানিটা একেবারে শুকিয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ। এখন ঢাকনা তুলে ফেলছি এবং পানিটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে এবং তলা থেকেও খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু মশলা যত বেশি ভালো করে কষাবেন, এই রান্নাটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি কিছু পানি অ্যাড করব পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলটা এতেই দিয়ে দেব। আর এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এর জন্য আমি এখানে দিয়েছি 3 কাপ পানি। পানির মাপটা এমন হবে যাতে আপনি পানিটা পুরোপুরি মশলাটা এবং মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কিছুটা থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব কিছুক্ষণ। এখন আমি ঢাকনাটা তুলে ফেলছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে এবং কিছুটা শুকিয়েও গেছে ঝোলটা। আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং অপেক্ষা করছি। মাংসটা একটু সেদ্ধ হতে বাকি রয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে ফেলছি। এই পর্যায়ে পারফেক্টলি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের মাংসের ক্ষেত্রে যদি মনে হয় আরেকটু সেদ্ধ হওয়ার প্রয়োজন, তাহলে আপনারা আরেকটু পানি অ্যাড করে নেবেন। আমার এখানে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, আমি এতেই মেন উপকরণটা দিয়ে দেব। এখন যেই উপকরণটা না দিলেই নয় এই রেসিপিটির ক্ষেত্রে, একেবারে আনকমন একটা উপকরণ, তা হচ্ছে চালের গুঁড়া। আমি এখানে নিয়েছি পোলার চাল, পোলার চালের গুঁড়া। আমি পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চেলে নিয়েছি চালনি দিয়ে। এখন আমি এতে পানি অ্যাড করব। আমি এখানে নিয়েছি টোটাল 1/3 কাপ চালের গুঁড়া। আপনাদের যদি মনে হয় আরেকটু কম দেবেন তাহলে কম দিতে পারেন। দিয়ে আমি আর পানি দিয়েছি 1/3 কাপ। সেম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে দলা না পেকে যায়। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মিশ্রণটা। আর চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু একেবারে গোল গোল দলা পেকে যাবে আর মনে হবে যে মাংসের টুকরোই। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে এটার ঘনত্বটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কেমন হয়ে যাচ্ছে। আসলে এটা বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে কেমনটা হয়েছে। আমি এখন এটা বেশ কিছুক্ষণ ধরে জাল করব, এতে করে খুব ভালো করে এটার ঘনত্বটাও তৈরি হয়ে যাবে এবং ঝোলটাও কিছুটা শুকিয়ে যাবে, মাংসের সাথে খুব ভালো করে মিশেও যাবে। দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়েছে কত বেশি। আমি আরও কিছুটা ঘন করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় একটু জাল করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি বাগার দিয়ে নেব। বাগারের জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ দেবো এখন আমি 4টি ছোট ছোট টুকরো করে। আপনারা যদি মনে হয় একটু কম দিবেন কম দিতে পারেন, এতে কোনো ঝাল অ্যাড হবে না আমার মনে হয়, জাস্ট ফ্লেভারের জন্য। আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি 10 সেকেন্ডের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি রসুন কুচি নিয়েছি, একটা বড় সাইজের রসুন। পুরোটাই আমি একেবারে মিহি করে কুচি কুচি করে নিয়েছি গোল শেপ দিয়ে। আপনারা চাইলে লম্বাটি করতে পারেন, বাট এভাবে করে দিলে খুব ভালো লাগে দেখতে। আমি ভেজে নিচ্ছি প্রায় 15 সেকেন্ডের মতো রসুনটাকে। রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এটা ভেজে নেওয়ার পরে এমনিতেই নরম হয়ে যাবে, এর জন্য একেবারে পাতলা করে কেটে নেওয়ার কোনো
প্রয়োজনই নেই মনে করছি। আমি এখন ভেজে নেব খুব ভালো করে। পেঁয়াজ এবং রসুনটা যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখতে পাচ্ছেন হালকাটে বাদামি কালার হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসছে, এভাবে নরম হয়ে আসলেই চলবে না, আর একটু ব্রাউন কালার করে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আর এখন বাদামি কালার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সরাসরি মাংসে দিয়ে দিচ্ছি। আর এই বাগারটার ফলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসে। আপনারা বাসায় যদি তৈরি করে না খান আসলে এই স্বাদটা বুঝতেই পারবেন না। ট্রাস্ট মি, অসম্ভব মজার এই রেসিপিটি। আগে কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। এখন আমি বার্গারটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। আর এভাবে করে নাড়াচাড়া করে মেশানোর পরে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু চুলাতে রেখে দেব, রেখে পরে নামিয়ে নেব। মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। আমি ঝোলটা একটু এভাবেই রেখে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম করে নিতে পারেন ঝাল করে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর সরাসরি পরিবেশনে চলে যাচ্ছি। ওফ, আমার তো এখনই জিভে জল চলে এসেছে। আমি আসলে দেরি সহ্যই করতে পারছি না, এত মজার রেসিপিটি। আর এটা গরম গরম সার্ভ করতে অসম্ভব মজা লাগে। বাসায় অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আর সকলে আমার জন্য দোয়া করবেন।